পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে যাদের নিরাপত্তা দেওয়া হয়, প্রেসিডেন্ট পুতিনের একটা বিমান আছে ভাই আমার, যে বিমানটা একেবারে অত্যাধুনিক একটা বিমান, সেটা বিমান না, শুধু সেটা রাষ্ট্র পরিচালনার একটা ঘর। কি নাই সেই বিমানে সব আছে। শত্রুর আক্রমণ ঠেকানো থেকে শুরু করে একেবারে সিগন্যাল দেওয়া পর্যন্ত থেকে শুরু করে দেশ পরিচালনা থেকে শুরু করে তার বিমানের ভিতরে সব আছে। সে ওই বিমান দিয়ে সারা দুনিয়াতে চলে, অন্য কোনো বিমানে ওঠে না। তাহলে বুঝেন তো কত বড় নিরাপত্তার ভিতরে থাকে। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে প্রেসিডেন্ট পুতিনের জন্য আলাদা পোশাক পরানো হবে, সৌদির বাদশার জন্য পোশাক আলাদা থাকবে, মক্কার ইমামের জন্য জুব্বা আলাদা দেওয়া থাকবে, তাহলে কি থাকবে? সবাই বস্ত্রহীন। তো বস্ত্র কার থাকবে? একজনের থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলেন আল্লাহু আকবার। যারা রসুলকে আল্লাহর দাস বলে ওই বেটারে জিজ্ঞেন আপনার পোশাক ওই দিন কই থাকবে? এই আস্তে কনকে জোরে বলেন, আপনার পোশাক কই থাকবে ওই দিন? 3.5 কোটির মতো বাঙালি মানুষ এদেশে, 3.5 কোটির মতো কিডনি রোগী আক্রান্ত। আপনি শুনলে হার্ট স্ট্রোক করবেন। 3.5 কোটির মতো মানুষ এদেশে কিডনি রোগে আক্রান্ত, 3.5 কোটি। ঘরে ঘরে ডায়াবেটিস, ঘরে ঘরে হার্ট, ঘরে ঘরে প্রেশার, ঘরে ঘরে রোগী। বাংলাদেশের মোড়ে মোড়ে কোনায় কোনায় ফার্মেসি। এত ফার্মেসি পৃথিবীর কোনো দেশে আছে আমার মনে হয় না। না, পৃথিবীর কোনো দেশে আছে এত মনে হয় না। মোড়ে মোড়ে কোনায় কোনায় ফার্মেসি, এত ওষুধ, এত ডাক্তার, এত ফার্মেসি, তারপরও ফার্মেসিওয়ালা ওষুধ বেশি সারতে পারে না, দম বের হয়ে যায় ওষুধ বিক্রি করতে করতে। এরা সকালে এক গাদা ওষুধ খায়, বিকেল বেলা আর এক গাদা ওষুধ খায়। 60 বছর বয়স থেকে এর ওষুধ শুরু হয়ে যায়। আর বিদেশে যায় দেখেন জাপানিরা 100 বছরে ওরা ওষুধ খায় না। ওদের 100 বছরের বেডিরা রাস্তায় সাইকেল চালায়। আর আমরা দেশের 60 বছরের মহিলারা এর ট্রেজারে করে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। অনেক সমস্যা, শুধুই দুর্নীতির কারণে। সমস্যা একটাই, দুর্নীতি। এক জায়গায় সমস্যা, বাংলাদেশে আর কোনো প্রবলেম নেই। আল্লাহর কসম করে বলি কোনো সমস্যা নেই দেশে। টাকার অভাব নাই, খনিজ সম্পদের অভাব নাই, মানুষের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। অভাব এক জায়গায়, শুধু দুর্নীতি। শুধু এই জায়গায় সমস্যা, আর কোনো সমস্যা নেই। না, কোনো প্রবলেম নেই দেশে, শুধু এক জায়গায় দুর্নীতি। শুধু দুর্নীতি একটাই সমস্যা, আর কোনো প্রবলেম আমাদের দেশে নেই। আমাদের দেশের মানুষ অল্পতেই তুষ্ট, অল্প পাইলেই তারা খুশি হয়ে যায়। তারা চিন্তা করে আমি কয়টা ডাল ভাত খেয়ে যদি কোনো রকম হালাল খেয়ে বেঁচে থাকতে পারি এটাই ভালো। তারা বেশি আলিশান বড় প্রাসাদ চায় না, তারা চায় একটা কোনো রকম ঘর দরজা হইলে সুন্দর মতো খেয়ে টেয়ে বেঁচে থাকলে পারে তারা সুস্থ। আমাদের দেশের মানুষের বেশি চাহিদা নেই, এত বেশি চাহিদা নেই। সাময়িকভাবে আমাদের দেশের মানুষের এত চাহিদা নেই, তারা অল্পতেই তুষ্ট থাকে। শুধু একটাই সমস্যা, এছাড়া আর কোনো প্রবলেম নেই। কবে কোনোদিন ভালো হবে আমরা জানি না, তবে আমরা দোয়া করি আল্লাহ যেন ভালো বানায় দেয়। সকলে বলে না আমিন। না, আসতে হয়ে গেল না, যেমনি বলতেছেন মনে হয় ডরে ডরে বলতেছেন আমিন। ও আসতো আমি করতেছি, ও আসতো বেটারা আমার শুনবে, আপনার তো শুনতেছে না, ভয় নাই তো। ধরলে তো আমারও ধরবে, হুজুর আপনি দুর্নীতির বিরুদ্ধে করেছেন, আপনি আসেন। ধরলে তো আমারও ধরবে, আপনার তো ধরতেছে না। তো একসাথে জোরে বলেন না আমিন। সমস্যা এক জায়গা, সমস্যা অন্য কোথাও নেই, এক জায়গায় সমস্যা, এক জায়গা। উপস্থিতি খুব মনোযোগ দেবেন, আমি এদিকে যাব না, মূল আলোচনার দিকে ফিরে চলে যাচ্ছি। হাবিবুল্লাহ খলিলুল্লাহর কথা আপনাদেরকে বুঝাই। ইব্রাহিম আল্লাহকে খুশি করলেন, এবার হাবিবুল্লাহ বুঝে যান। প্রিয় নবীর মন বেজার, আল্লাহ ডাক দিলেন, রসুল আমার মন খারাপ কেন? বলতেছে আল্লাহ আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন, মুসারে কালিমুল্লাহ বানাইলেন, ঈসারে রুহুল্লাহ বানাইলেন, আদমরে সফিউল্লাহ বানাইলেন। আল্লাহ আপনি আমারে কি দিছেন? আল্লাহ তখনই ডাক দিয়ে বললেন আপনি বেজার হয়েন না, আপনাকে যা দিলাম অন্য কাউকে আমি তা দেই নাই। কখনো আপনাকে অন্য কাউকে এই নিয়ামতটা দেব না। হুজুর আপনাকে আমি হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাবিবুল্লাহ কি বুঝাচ্ছি আপনাকে, হাবিবুল্লাহ কি? নবীজির মন বেজার, মন খারাপ হয়ে আছে, মন খারাপ। আল্লাহ নবী অনেক দিন পর্যন্ত মন খারাপ করে মদিনা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, মনটা অনেক খারাপ। মক্কা দিয়ে নবী ঘুরে 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 বেড়াচ্ছে, মনটা খারাপ। রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, আল্লাহ নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন মন বেজার, নবীজির মন কেন বেজার? কাফেররা বলতো নবী আফতার আফতার, আফতার শব্দের হলো নির্বংশ, নবীজির কোনো বংশ নাই, ছেলেরা মারা গেছে। মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদ ছেলেরা মারা গেছে, অতএব সে নির্বংশ, তার কোনোদিন আর বংশ থাকবে না, সে নির্বংশ হয়ে গেল। আল্লাহর নবীর মন বেজার, সন্তান আল্লাহ নিয়ে চলে গেছে, মনটাও অনেক বড় বেজার, মন খারাপ করে মক্কার অলি অলি দিয়ে ঘুরে বেড়ায়। তখন আল্লাহ নবী রাত্রিবেলা ঘুমিয়ে আসেন, আল্লাহ খুশি করার জন্য সূরা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী সকালবেলা খুশি খুশি মুস্কি 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 হাসে। সাহাবীরা বলেন হুজুর মুস্কি মুস্কি কেন হাসেন? এতদিন আপনাকে মন বেজার দেখলাম, আজকে অনেক খুশি, অনেক খুশি। কারণ কি? নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, আজকে আল্লাহ আমাকে একটা বিশেষ নিয়ামত দিয়েছে। বলে হুজুর কি নিয়ামত? তখন নবী বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সাহাবীরা বলেন হুজুর হাউজে কাউসার আবার কি? এটা তো বুঝলাম না। নবীজি বললেন, সাহাবীরা রে, এটা জান্নাতের একটা নদী। আল্লাহু আকবার। কিসের নদী? না হয় না, জোরে বলেন। জান্নাত কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত, অনন্ত। অনন্ত বুঝছেন? কোনো শেষ নাই। তাহলে বুঝে গেল ওই নদীর মালিকানা রসুলের, তাহলে এই মালিকানারও শেষ নাই। আসতে করেন না, মালিকানারও শেষ নাই, জান্নাতের শেষ নাই, তাহলে মালিকানারও শেষ নাই। একবারে স্থায়ীভাবে চিরদিনের জন্য ওই নদীর মালিকানা আল্লাহর রসুলকে আল্লাহ দিয়ে দিলেন। ততই শুনে যান, যদি জান্নাতের হাউজে কাউসারের পানি পান করা লাগে তাহলে রসুল লাগবে। আসতে করেন না, আসতে করেন না, জোরে বলেন। নবী লাগবে নি? জান্নাতে নবী লাগবে নি? কবরে নবী লাগবে নি? হাসরে নবী লাগবে নি? তো নবী লাগবে না কোন জায়গা বুঝাই দিয়ে যান। নবী লাগবে না কোথায়, আপনি আমাকে একটু বুঝান তো, কোথায় লাগবে না এটা বুঝান। মুসলমান খুব ভালো করে শোনা যাবেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের নদী বুঝলাম না। নবী বলেন, আমি মেরাজে গেছি, ওই নদী দেখে আসছি, যেই নদীটা আল্লাহ আমাকে দিয়েছেন। শোনো গো সাহাবীরা, আমি সেই নদীর পাড়ে বসেছিলাম, নিজে হাত দিয়ে নদীর পানি আমি লাড়িয়ে লাড়িয়ে দেখেছি। ওই নদীর পানির সুঘ্রাণ মিশ কামড়ের চেয়েও সুঘ্রাণ বেশি। নদীর পানি বরফের থেকে ঠান্ডা হবে, মধুর থেকে মিষ্টি হবে, দুধের থেকে সাদা হবে। ওই নদীর তলদেশ থেকে জহরতের মণি মুক্তা দিয়ে আল্লাহ গঠন করবে। নদীর দুইটা পার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবে। নদীর পানি পান করার জন্য যেই পানপাত্র নদীর পাশে থাকবে সেটাও জহরত মণি মুক্তা দিয়ে বানানো হবে। নদীর দুই ধারে কিছু পাখি বসে থাকবে, এত সুন্দর পাখি যা জীবনে কোনো চোখ কোনোদিন দেখে নাই। নদীর পানি এত মজাদার, হৃদয় কোনোদিন তাহা উপলব্ধি করে নাই। আল্লাহ ওই নদীটা জান্নাতের নিজ দিয়ে নহরটা প্রবাহিত করবে। আল্লাহ বলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন চিরদিন ওই নদী জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। তাহলে ওই নদীর পানি পান করতে যদি হয়, জান্নাতেও নবী লাগবে। সাহাবীদেরকে নবী বললেন, সাহাবীরা রে, চিন্তা করিও না, ওই নদীটা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়ে আল্লাহ হাসরের ময়দানে নদীটা প্রবাহিত করবে। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহর আরশে মোল্লার আশ্রয় ছাড়া কোনো আশ্রয় হবে না। সেই দিন সবাই থাকবে একেবারে বস্ত্রহীন,
কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আজকে আমরা যারা বসে আছি, আপনারা যারা বসে আছেন, কারো শরীরে কোনো পোশাক সেই দিন থাকবে না। বর্তমান পৃথিবীতে কয়েকজন প্রেসিডেন্ট খুব নামি দামি, তার ভিতরে একজনের নাম প্রেসিডেন্ট ট্রাম্প, আরেকজন প্রেসিডেন্ট পুতিন, আরেকজন প্রেসিডেন্ট শি জিনপিং, আরেকজন হলো সৌদি আরবের বাদশা। এরা পৃথিবীর সবচেয়ে বেশি নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ভিতরে থাকে, যাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দারা প্রতিনিয়ত কাজ করে। পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র দিয়ে যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে যাদের নিরাপত্তা দেওয়া হয়। প্রেসিডেন্ট পুতিনের একটা বিমান আছে ভাই আমার, যে বিমানটা একেবারে অত্যাধুনিক একটা বিমান, সেটা বিমান না, সেটা বিমান না শুধু, সেটা রাষ্ট্র পরিচালনার একটা ঘর। কি নাই সেই বিমানে সব আছে। শত্রুর আক্রমণ ঠেকানো থেকে শুরু করে একেবারে সিগন্যাল দেওয়া পর্যন্ত থেকে শুরু করে দেশ পরিচালনা থেকে শুরু করে তার বিমানের ভিতরে সব আছে। সে ওই বিমান দিয়ে সারা দুনিয়াতে চলে, অন্য কোনো বিমানে ওঠে না। তাহলে বুঝেন তো কত বড় নিরাপত্তার ভিতরে থাকে। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে প্রেসিডেন্ট পুতিনের জন্য আলাদা পোশাক পরানো হবে? সৌদির বাদশার জন্য পোশাক আলাদা থাকবে? মক্কার ইমামের জন্য জুব্বা আলাদা দেওয়া থাকবে? তাহলে কি থাকবে? সবাই বস্ত্রহীন। তো বস্ত্র কার থাকবে? একজনের থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা রাসূলকে আল্লাহর দাস বলে ওই বেটারে জিজ্ঞেন আপনার পোশাক ওই দিন কই থাকবে? এই আস্তে কোন কে জোরে বলেন, আপনার পোশাক কই থাকবে ওই দিন? পাগলে পাগলে দেশ গেছে বইরে, তো সমস্যা হলো মানে এমন অবস্থা হয়েছে আমাদের দেশে যে এত ঘা হয়েছে যে মলম যে কোন জায়গায় দিবেন মলমই খুঁজে তালাশ করবে না। ঘা সব জায়গায় হচ্ছে, এই যে ক জায়গায় যে মলম দিবেন, মলম দেওয়ার জায়গা নাই। তো ভাই আমার অনেক ঘা হয়েছে দেশে, ঘার কোনো শেষ নাই। এই যে মতানৈক্য সৃষ্টি তৈরি করা, কেন যে এরা এই সমস্ত ব্যাখ্যা করে আমাদের দেশের ভিতরে মতানৈক্য সৃষ্টি করে আমি নিজেও বুঝি না। আর একদল আইসে 1450 বছরে আমার বাপের জন্মে কোনোদিন শুনি নেই যে রসুলের আব্বা আম্মা কাফের। আর একদল বুকে হাত বেঁধে নামাজ পড়ে আইসে আমরা জানাই দিল রসুলের আব্বা আম্মা কাফের। আচ্ছা বলেন, আমরা প্রতিবাদ করলে আমরা হয়ে যাই বেদাতি, আমরা হয়ে যাই মাজার পূজারি। তাই আসতে কোন কেন জোরে বলেন? উনি আইসে আমার রসুলের আব্বা আম্মারে কাফের বলতেছে, আর আমি প্রতিবাদ করলে আমি হয়ে গেলাম বেদাতি, আমি হয়ে গেছি মাজার পূজারি, আমি হয়ে গেছি ভণ্ড। বুঝতে পারছেন অবস্থা? তুই কেন উদর ফেন্ডি বুদুর গাড়ি চুরি করছে, একজন সাফাইছে আর একজনের গাড়ির উপরে। বেদাতি কি? আর কার উপরে গাড়ির উপর সাফাই দিয়েছে বেদাতি? বেদাতি কি? কিয়ামতের ময়দানে মিলাদ পড়ার জন্য আল্লাহর নবী তারাই দিবে? মিলাদ পড়ার জন্য যদি আল্লাহর নবী তারাই দিত তাহলে মুজাদ্দিদ আল হুসাইনির আগে তারাবে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আগে তারাবে, ইমাম সুয়ুতির আগে তারাবে, ইমাম হযরত আসকালানির আগে তারাবে, ইমাম হাফিজ ইরাকির আগে তারাবে, ইমাম মুল্লা আলী কারি আহনাফির আগে তারাবে, হযরতে শাহ ওলিউল্লাহকে আগে তারাবে, শাহ আব্দুল আজিজকে তারাবে, এ দেশের যত ওলিরা আছে ফুরফুরার হুজুররা তারাবে। কি কথা কন না কেন? মিলাদ পড়ার জন্য যদি আল্লাহর নবী তারাই দেয় তাহলে দেশের কোটি 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 ওলিদেরকে তারাই দিতে হবে। মিলাদ পড়ানোর জন্য রসুল কিয়ামতের ময়দানে নবীর দরজা থেকে তাড়াবে না। যে রসুলের আব্বা আম্মারে কাফের বলতেছে, আল্লাহ নবী জুতা দিয়ে বাইরে গিয়ে কিয়ামতের ময়দানে ফেরেশতারা নবীর দরজা থেকে এই শয়তানদেরকে তাড়াবে। এই কথা কন না কেন?